গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আজকে সকাল সকাল কোথায় চলে আসলাম? চলো, আজকে আমাদের প্ল্যান ছিল সকালবেলা রাস্তায় আমরা বেরিয়ে যাব এবং যেখানে পিকনিক স্পট পাবো সেখানেই আজকে আমরা পিকনিক করব। তো এটা হচ্ছে মধ্যমগ্রামের বাদু। এই বাগানটার নাম হচ্ছে জগদীশের বাগান। তো এখানে এসে আমরা ওনাদেরকে রিকোয়েস্ট করলাম যে আমরা একটু বাচ্চা নিয়ে একটু পিকনিক করব, নিজেরাই আছি, খুব কম মেম্বার আমাদের। তো আমরা একটু আজকের দিনটা এখানে একটু কাটাতে পারি, যদি আপনাদের কিছু সামান্য দিলে হয়ে যায়। তো ভদ্রলোক ভীষণ ভালো ছিলেন, বললেন ঠিক আছে, বাচ্চা নিয়ে এসেছো। তো আমাদেরকে আজকে এই বাগানটা আসলে কোনো বুকিং ছিলও না ওদের, তো সেজন্য আমাদেরকেই দিয়ে দিয়েছিল এবং পুরো বাগানটা আমরা আজকে ভীষণভাবে এনজয় করেছিলাম। তো দেখতেই পাচ্ছ চারদিকটা ভীষণ সুন্দর। আর আজকে পুরো দিনটা আমরা এখানে কাটাবো এবং সন্ধেবেলা বাড়ি ফিরে যাব। দেখতে থাকো। আমরা চলে এসেছি নতুন একটা বাগানে। এই বাগানটার নাম কি? জগদীশের বাগান। তো আজকের ডেটে আমরাই এখানে পিকনিকটা করব সবাই মিলে। মানে আমাদের জাস্ট কয়েকজনই আছি, এটাকে আমরা পেয়ে গেছি খুব লাকিলি। পুরো বাগানটাতে আমরাই থাকবো। তো এই যে দেখতেই পাচ্ছ আমার কুচো গাছা। আর এই তো খুব এক্সাইটেড। এবার একটু আস্তে করে গুছিয়ে নেব, তারপরে আমরা চলে যাব হচ্ছে নেক্সট প্ল্যানে। Papa. Dodo. মামা ফাস্ট ফাস্ট এমনি করে ছোড়ো, আরে উইকেটের দিকে ছোড়ো, মামা বল করো এবার। এই বাগানটার পাশেই একটা খুব সুন্দর মন্দির ছিল, তারা মায়ের মন্দির বলে এখানে। আর শিবেরও মন্দির ছিল। তো আমরা তার আশেপাশেই ঘুরছিলাম। ভীষণ সুন্দর পরিবেশ এবং ভীষণ সুন্দর করে সাজানো চারপাশটাই। তো আমরা এদিকে সব ঘুরে ঘুরে দেখছি, আর আমাদের আরাধ্যা তো ও তো খেলতেই ব্যস্ত, ওর পছন্দের সব কিছুই এখানে ছিল। তো খুব মনোরম একটা পরিবেশ। তোমরা চাইলেও এখানে এসে বুকিং করতে পারো। ছোট্টর মধ্যে বেশ সুন্দর জায়গা। এই যে একটা ছোট্ট মতো একটা ঝিল মতো করা হয়েছে। আর এইটার মধ্যে একটা মন্দির আছে, বাবা ভোলানাথের মন্দির। আর ওদিকে মা তারার মন্দির ছিল। আসলে সবই ভগবানের ইচ্ছা, যে উনিও চেয়েছিলেন। আমাদের প্ল্যানটা কিন্তু হঠাৎ করেই হয়েছে এবং জাস্ট ভেবেছিলাম যে যেখানেই যাব একটা যদি স্পট আমাদেরকে ঈশ্বর দিয়ে দেয় তো খুব ভালো। বাচ্চা টাচ্চা নিয়ে বেরিয়েছে যেহেতু, তো ঠিক আমরা পেয়েই গেলাম। মায়ের মুখটা ভীষণ সুন্দর ছিল। কিছু বলো, একটা বলো। এদেরকে আনন্দ করতে দেখে নিজেদেরও ছোটোবেলা যেন ফিরে পাই। তো আমরাও বেশ ওদের সাথে ওদের মতো করে আনন্দ করছিলাম এবং আমরাও ভীষণভাবে দোলনাটাকে উপভোগ করেছি। তো ভীষণ ভালো লাগছিল। সবাই সবাই খুব মজা করেছি। দিনটা বেশ মেমোরেবল হয়ে গেছিলো আমাদের কাছে। এবং খাবার দাবার আমরা সাথে করে নিয়ে গেছিলাম, তো সেজন্য কোনো অসুবিধা হয়নি এবং ভীষণ সুন্দর ছিল। তো সারাটা দিন আমরা ভীষণ মজা করে কাটিয়েছি। দেখতে থাকো। এই যে আমরা মা মেয়ে দুজনেই মোটামুটি দোল খাচ্ছি। ভীষণ ভালো, অনেক মজার মজার জিনিস আছে, অনেক গেমস খেলেছি আমরা, ক্রিকেট আরও অনেক কিছুই খেলেছি। তো সব কিছু তো আর ভিডিও করা হয়নি, যেটুকুনি পেরেছি তুলে ধরার চেষ্টা করেছি এখানে। চেষ্টা করেছে, ভেরি গুড ভেরি গুড। বাবার থেকে শিখিস না, মায়ের থেকে শিখিস। চলো চলো বাবা, মারো মারো মারো, বল মারো, উইকেটে মারো। তুমি তো হেলমেট পরতে হবে তোমার বলের জন্য। আচ্ছা ঠিক আছে, কিচ্ছু হয়নি, স্ট্রং, এরকম লাগতেই পারে। তোমরা যদি পারো তো একবার অবশ্যই ঘুরেছো। মধ্যমগ্রামে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে ঘোরার, পিকনিকের জন্য। অবশ্যই তোমরা অনেকেই জেনে থাকবে সেটা, তো অবশ্যই আসতে পারো। সারাদিন বাচ্চাদের সাথে সময় কাটিয়ে নিজেরাও বাচ্চা হয়ে গেছিলাম। তো আমাদের নতুন বছর নতুনভাবে শুরু হলো, সুন্দর করে কাটুক প্রত্যেকের এই বছরটা। শুভ কামনা রইল, ভালো থেকো। আজকে